যখন ফিরে চলে গেলে নজর চায় আজ মাসিটা সংসার হারা জনক দক্ষিণী বনচারী আজ মাসিটা মনে মনে কাঁদছে তার ননের ধারা অবিরত বলছে আজ মাসিটা কাঁদছে তার কেটে কেটে বলছে আমি এখন কোথায় যাব এই বনবতে আমি কি খাবো আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানকে বাঁচাবো না 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 আমি আর কোথাও যাব না আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে আমার মরে যাওয়াই ভালো হবে হে প্রভু রঘুনাথ তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু এই নারী জনম আমার শুধু কেঁদেই যেতে হলো প্রভু যুগে যুগে শুধু কেঁদেই যেতে হলো চারি যুগে আমি বড় নন্দ ভাবিনি চারি যুগে আমি বড় নন্দ ভাবিনি কেবে কেবে চলে যায় আমি ও ভাগিনী চারি যুগে চারিদিকে আমি বড় নন্দ ভাবিনি চারিদিকে আমি বড় নন্দ ভাবিনি সেটা কেন তুমি চলে যাও চারিদিকে আমি বড় নন্দ ভাবিনি চারিদিকে আমি বড় নন্দ দাঁড়াও কে মা তুমি নির্জন কাননে কান্দে কান্দে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে চলেছ তুমি জানো না নারী মানব জীবনে আত্মহত্যা মহাপাপ বাবা আমার বেঁচে থেকে আর কিছু লাভ হবে না যোগী বাবা আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিত করে আমাকে বনবাসে দিয়েছে বাবা আমি সংসার হারা জনক নন্দিনী সীতা মা সীতা তুমি বনবাসে এসেছো মা আমি ঋষি বাল্মীকি আমি জানতাম মা সীতা একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে মা সীতা তুমি কেঁদো না মা তুমি কেঁদো না বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা সীতা তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি চলো মা জানো কি তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে চলো তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলো মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম দিলেন লব লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয় আজ যোগী যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে ভালো ভালো
ভালো ভালো বেলা কাগোদারে পাতাদের কেসর গাড়ি বাবুর ভাই ভালো ভালো বেলা কাগোদারে আমার সঙ্গে সঙ্গে যোগী বাল্মীকি আজ তপবনে যোগ সাধনায় বসলে। ও নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা। কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান করে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নান করতে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে, সে এখন ঘুমিয়ে রয়েছে। থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও। সরোবরে স্নান করতে গেলে মনে বসলেন ধ্যানে। এমন সময় লোভের ঘর থেকে গেল। লোভ তার মায়ের পেছনে পেছনে ছুটে চলে গেল সরোবরে স্নান করতে। মনে ধ্যান ভঙ্গ হলো। মনে দেখছেন সেখানে লোভ নেই। কি লোভ তো বৃক্ষ তুলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক, ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোভের কোথাও কোনো পাত্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী এসে ছেলেটাকে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লোভ। লোভকে ঘুমিয়ে রেখে মা জানকী সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা সীতা কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে তপবনে না দেখতে পেয়ে লোভের স্বভাব আর একটি সন্তানের মনে সৃষ্টি করতে চলেছে। লব গেল তার পিছে
সন্তান সেই বৃক্ষ তলে ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মাসিটা, তোমার পুত্র লোক। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলেই ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার সাথে সাথে সরোবরে স্নানে গেলে। মাসিটা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ না সইতে পেরে মাসিটা, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। এই লোক যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার দিক তেমনি পুত্র। কুশ কুশ কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই পুত্রকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় মহারাজ শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত লক্ষণ শত্রুঘ্ন সকলেই আগমন করছে। করেছি, আপনি আর বিলম্বনা করে রীতি নিয়ম অনুযায়ী আপনি যজ্ঞ সভায় যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমঃ ব্রহ্মদেবায় নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে।
রামচন্দ্র, আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আর বিলম্ব না করে এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সুন্দরভাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যজ্ঞ স্থল থেকে যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে, তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞ স্থল থেকে যাচ্ছেন, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।